চিংড়ি মাছের এই আইটেমটা কম বেশি সবারই পছন্দ, তবে একেকজনের রান্নার স্টাইল কিন্তু একেক রকম হয়ে থাকে। আসসালামু আলাইকুম, নতুন একটা রান্নার ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি। রান্নার জন্য আমি প্রথমে একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমি আগে থেকেই পরিষ্কার করে এগুলোতে অল্প পরিমাণে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে রেখেছিলাম। এখন এগুলোকে আমি ভেজে নেব। মাছগুলোকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। ভাজা শেষে আমি এগুলোকে একটা বাটিতে তুলে রাখবো। ওই একই ফ্রাই প্যানে আমি দিয়ে দিব অল্প পরিমাণে পেঁয়াজ কুচি, এখানে দিয়ে দিব একটা টমেটো কুচি, সাথে আমি এখানে ব্যবহার করেছি 3টা শুকনো মরিচ আর অল্প পরিমাণে কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ। এখন এইগুলোকে ভালো মতো ভেজে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নেব। এখন অন্য একটা পাত্রে আমি রান্নার জন্য তেল নিয়ে নিয়েছি আর ওই পেস্ট করা মশলাটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিব। এটাকে ভালো মতো তেলের সাথে মিক্স করে নেওয়ার পর আমি বাকি যে মশলাগুলো রয়েছে সেগুলো এখন দিয়ে দিব। প্রথমে দিয়ে দিয়েছি লবণ, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লাল মরিচের গুঁড়া। যেহেতু আমি শুকনো মরিচ ব্যবহার করেছি তাই আমি লাল মরিচের গুঁড়াটা একটু কম পরিমাণে দিয়েছি হলুদের গুঁড়া যাতে কালারটা খুব ভালো আসে, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া। এখন এগুলোকে ভালো মতো মিক্স করে নিব। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। এখন সবগুলো মশলা খুব ভালো মতো মিক্স করে নিব। যখন মশলা থেকে তেলটা ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। মিল্কের সাথে এই মশলাটাকে খুব ভালো মতো একদম মিক্স করে নিতে হবে। যখন মিক্স হয়ে আসবে তখন আমি এর মধ্যে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিব। আর দিয়ে দিব চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছ দিয়ে দেওয়ার পর খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, কারণ চিংড়ি মাছগুলো কিন্তু অলরেডি আগে থেকে ভেজে রাখা ছিল। তো কিছুক্ষণ রান্না করার পরেই আমি এর মধ্যে লবণটাকে টেস্ট করে দেখবো যে লবণ ঠিক আছে কিনা। এ পর্যায়ে আমার মনে হয়েছে একটু লবণ দেওয়া প্রয়োজন, তাই আরেকটু লবণ দিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু অলমোস্ট শেষ, গ্রেভিটাও ঘন হয়ে আসছে, বাট খেয়াল রাখতে হবে যাতে গ্রেভিটা লেগে না যায়। সেক্ষেত্রে আপনারা অল্প পরিমাণে পানি ব্যবহার করতে পারেন। আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি আর পেঁয়াজের বেরেস্তা। এখন এটাকে ভালো মতো মিক্স করে নামিয়ে ফেলবো। এভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করার পর আমার কাছে মনে হয়েছে এটা গ্রেভির টেস্টটা অনেক বেশি মজা হয়, এবং শুধুমাত্র এই গ্রেভি দিয়ে কিন্তু পোলাও বলেন বা যাই আপনারা খেতে চান না কেন খাওয়া পসিবল, কারণ গ্রেভিটা অসম্ভব মজা। আমি এটাকে যদিও পোলাওর সাথে সার্ভ করেছিলাম। পোলাওর সাথে এরকম ঝাল আইটেম কিন্তু অনেক বেশি ভালো লাগে। সো আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, এবং ধন্যবাদ সবাইকে।